ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। বেগুন তো আমরা নানাভাবে রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ খেতে লাগবে। গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ খেতে লাগে এবং কম সময়ে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 3টে ডিম নিয়েছি, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। একদম ঝুরি ঝুরি করে ফেলবো না, একটু বড় বড় টুকরোই রাখবো। এইরকম বড় বড় টুকরো করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ মতো তেল। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকে এখন আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যেই আমি একটি বড় সাইজের বেগুনকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কাকে এইভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম, এবং দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এইভাবে টুকরো করে নিয়েছি। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটিকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি সবকিছুকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, টমেটোটি যাতে গলে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকে এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মশলা অ্যাড করবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নেড়ে চেড়ে সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলাটাও দিতে পারেন। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলা খুব ভালো করে কষানো যায়। আবারও আমি 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলু এবং বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু এবং বেগুন মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং 2-1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প জল দেব এবং ঢাকা দিয়ে দিচ্ছি আরো 2 মিনিটের জন্য।
যাতে আলুটি একটু গলে যায়। ঢাকনা খুলে নিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটিকে আলু মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এখন আমি ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। রান্না করা আমার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটি বোলের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটার সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও দারুণ খেতে লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না। অনেক সময় আমরা অল্প সময়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় এরকমই কিছু একটা রান্না করতে চাই, তখন এই রান্নাটি বেস্ট অপশন। তখন এই রান্নাটি তৈরি করতে পারেন। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর